সালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। ফ্রেন্ডস, এই গাড়িটা হচ্ছে টয়োটা করলা 100 কার। এই গাড়িতে আজকে আমরা সাসপেনশনের কিছু পার্টস চেঞ্জ করতেছি, যেগুলো হচ্ছে র্যাক এন্ড বল জয়েন্ট। এই র্যাক এন্ড বল জয়েন্ট এই গাড়ির নষ্ট হয়ে গেছে, তো এখানে আমি পার্টসগুলো খুলছি। তো এখানে লাগানো থাকে এন র্যাক এন্ড স্টার্টিংয়ের সঙ্গে, এটা হচ্ছে স্টার্টিং বক্স। আর এখানে লাগানো থাকে বল জয়েন্ট। তো আমি এগুলো এখানে খুলে ফেলছি। তো খোলানোর ভিডিওটা দিতে পারিনি, ক্যামেরা ধরার মতো কেউ ছিল না। তো যাই হোক, যখন যেই কাজটা করি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো আপনাদেরকে আমি ফুল ফিটিং করার সব কিছু দেখাবো, কীভাবে ফিটিং করবো পার্টসগুলা। তো এগুলো হচ্ছে আমাদের পুরানা পার্টস, যেগুলো নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে বল জয়েন্ট, দেখুন এটা কীরকম ইজি হয়ে গেছে। তো গাড়ি খুবই সাউন্ড করতেছিল এবং গাড়িতে চাকা এক সাইড ক্ষয় হইতো। তো মূল সমস্যা এগুলাই ছিল, গাড়ি সাউন্ড এবং গাড়িতে রোডের মধ্যে একদিকে টেনে নিয়ে যাওয়া। তো দেখুন এটা হচ্ছে র্যাকেন কীরকম লুজ হয়ে গেছে এখানে। এগুলো একটু টাইট থাকবে কিন্তু ইজি খেলবে। তো এগুলো পার্টস আজকে আমরা চেঞ্জ করব, সম্পূর্ণ আপনাদেরকে দেখানো হবে কিভাবে ফিটিং করতেছি। তো এগুলো হচ্ছে আমাদের নতুন পার্টস, যেগুলো আমরা ফিটিং করব, র্যাক এন্ড বল জয়েন্ট এন্ড। তো এটা হচ্ছে র্যাক এন্ড, একবারে নতুন মাল। এটা হচ্ছে এন্ড 5.5 এর এগুলো পার্টস। তো আমি এটা খুলে নিচ্ছি। খোলার পরে এখানে আমি নিপুল লাগাবো, যেটা নজেল, যেটা দিয়ে হচ্ছে গ্রিস করা হয়। এটা আমি গ্রিস করে ফিটিং করব। তো এগুলো মাঝে মাঝেই গ্রিস করে নিতে হয়, গ্রিস না করলে খুব তাড়াতাড়ি পার্টসটা নষ্ট হয়ে যায়, তখন চলার সময় সাউন্ড করে অনেক, যেরকম গরুর গাড়ির মতো সাউন্ড হয়। গরুর গাড়ির যেরকম চাকাগুলো আগের ঘুরতো, চেঁচাইতো, সেরকম একটা আওয়াজ হয়। এগুলো যখন শুকিয়ে যায়, গ্রিস করলে এই সাউন্ডটা আবার স্বাভাবিক হয়, সাউন্ড থাকে না। তো এইভাবে আমি নিপিলটা এখানে ফিটিং করলাম। ফিটিং করার পর গ্রিস গান দিয়ে এখানে আমি গ্রিস করে দিব। তো এটা হচ্ছে গ্রিস গানের পাইপ, আমি এখানে ফিটিং করলাম। তো নতুন পার্টসগুলোতে গ্রিস খুবই কম থাকে, তো এইভাবে গ্রিস করে নিয়ে ফিটিং করাটাই ভালো। আবার 1 মাস বা 2 মাস পর আবার একবার গ্রিস করলে আবার ভালো চলবে অনেক দিন। তো বল জয়েন্ট আমার গ্রিস করা শেষ। আমি এখন এন্ডের যে মাথাটা, র্যাকেনের এন্ড যেটা হচ্ছে, সেটা গ্রিস করে নিচ্ছি। এই নতুন পার্টসগুলোর সঙ্গে এই নিপিলগুলো দেওয়াই থাকে, নাট থেকে শুরু করে সব কিছুই দেওয়া থাকে, অল সেটিং। তো এইভাবে আমরা গ্রিস করে নেব। এটাতে গ্রিস করে নেওয়ার পর আমি ফিটিং করতেছি। তো দেখুন গ্রিস একবারে ভিতরে ভরে গেছে। তো বেশি যেটা গ্রিস সেটা আমি একটু বের করে নিলাম। তো এটা হচ্ছে র্যাকেন। আর সর্বপ্রথম তো আমি এটা আগে ফিটিং করব। এখানে এটা ফিটিং করার আগে এরকম একটা লক ওয়াশার লাগানো থাকে এখানে, যেটা টাইট দেওয়ার পর এক সাইড দিয়ে আমরা লক করে দিই এটার মাধ্যমে, যেন দুর্ঘটনাবশত খুলে না যায় র্যাকেনটা। তো এইভাবে হাত দিয়ে যতদূর পারি এইভাবে টাইট করে নিব, তারপর রেঞ্চ দিয়ে টাইট করব। এখানে 30 নাম্বার ডাল দিয়ে টাইট দিবেন বা পাইপ রেঞ্চ দিয়ে টাইট করবেন। তো এটা ভালো মতো টাইট করতে হবে। এখানে অনেক রিস্কের জিনিস, এটা যদি খুলে যায় তো স্টার্টিং একদিকে টেনে নিয়ে যাবে, আপনার হাতে কোনো কন্ট্রোল থাকবে না গাড়ির।
তো অবশ্যই এটা ভালো মতো টাইট করতে হবে আমাদেরকে। তো এখানে আমার এটা টাইট করা শেষ। আমি এটাতে স্টার্টিং র্যাকটার ভিতরে গ্রিজ দিয়ে দিচ্ছি, যেন আমার স্টারিংটা ফ্রি থাকে, ফ্রিলি ভাবে ঘুরতে পারে এখানে, এবং র্যাকেনটা ভালো খেলতে পারে। গ্রিজ দিয়ে আমি বুট কভার ফিটিং করব এখানে। স্টারিং যে একটা কভার থাকে, এটা নতুন ফিটিং করব এখানে। এটার ভিতরে এটা বাঁধার জন্য একটা লক দেওয়া থাকে, ট্রাই ক্লিপ। তো এইভাবে দেওয়ার পর আমি টাই ক্লিপ দিয়ে এটা বেঁধে দিব, তাহলে আমার বুটটা খুলে যাবে না। যদি পানি বা ধুলা ময়লা যায় তো আমার পার্টসটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এবং স্টার্টিং জাম হবে ময়লা গেলে। তো সেই কারণে এই বুট কভারটা লাগানো থাকে। তো বুট কভার এখানে আমার বাঁধা শেষ। তো এখানে একটা জাম নাট দেওয়া থাকে, যেটা অ্যাডজাস্ট করার সময় আমাদেরকে লুজ করতে হয়, যেখানে আমরা অ্যালাইনমেন্ট মাপি চাকার। তো আগের যে মাপ ছিল, আগের পুরানো যে র্যাকেনটা, সেই মাপ অনুযায়ী আমি এখানে মাপ দিচ্ছি এতখানি, তাহলে আমার মাপতে বেশি ঝামেলা হবে না। তো সেই অনুযায়ী এখানে আমি এন্ডটা ফিটিং করলাম। তো এটা মোটামুটি এইভাবে হাত দিয়ে ফিটিং করব। ফাইনাল টাইট আমরা পরে দেবো, এটা এই জায়গাতে ফিটিং হবে। এখানে আমি এখন বল জয়েন্ট ফিটিং করব। তো এটা হচ্ছে বল জয়েন্ট আমাদের নতুন। আপনাদেরকে আমি দেখাইলাম পুরানাগুলা কিরকম লুজ হয়ে গেছিল, আর এটা টাইট। তো এটা আগে আমি হাফসের মধ্যে ফিটিং করে নেব। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আপনাদের জন্যই কষ্ট করে ভিডিও তৈরি করি, যেটাই যখন কাজ করি না কেন চেষ্টা করি ভিডিও বানানোর, আপনাদেরকে দেখানোর। তো অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো বল জয়েন্টটা এখানে ফুল টাইট করে দিচ্ছি আমি। অবশ্যই প্রত্যেকটা নাটই ভালো মতো টাইট করতে হবে। তো এখানে এটা ফুল টাইট হয়ে গেছে, এটা হচ্ছে লক। টাইট দেওয়ার পরে এই ক্লিপ দিয়ে আমরা লক করে দেব। তারপর আমরা নিচের হ্যাঙ্গারে সেটিং করব বল জয়েন্টের যে 3টা বল্টু লাগানো থাকে। তো এগুলো হচ্ছে নাট বল্টু, আমরা এখানে ফিটিং করে টাইট করে দেব এখন। তো ফ্রেন্ডস, বল জয়েন্ট আমার টাইট করা শেষ। তো আমি এখন র্যাকেনটা ফিটিং করতেছি এখানে।
দেখুন এটা এই জায়গার মধ্যে লাগানো থাকবে। যখন আমরা স্টার্টিং কাটবো, কাটাকাটি করব, তো এটার মাধ্যমেই স্টার্টিংটা কাটাকাটি করবে। চাকা ডানে বামে মোচড় নেবে। তো নিচে এখানে আমি নাট টাইট দিয়ে দিচ্ছি। তো মোটামুটি আমাদের ফুল কমপ্লিট, একদমই কমপ্লিট, মোটামুটি বললে ভুল হবে। আর ডান পাশে আমাদের সব কিছু লাগানো কমপ্লিট। তো এরপরে আমরা বাম পাশে ফিটিং করব। তো এই যে দেখুন এই বিটটা ভালো আছে, এদিক দিয়ে ক্ষয় হয়ে গেছে। তো ভিতর দিকে চাকাটা ক্ষয় হয়ে যায়, তো এক সাইড, এটা ছিল সমস্যা গাড়িতে বড়। তো আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, অবশ্যই সাপোর্ট করবেন। তো বাকি আমরা ওই পাশে ফিটিং করে দেবো। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।